1 টাকাও ঘুষ খায় না। এমন চরিত্রের অধিকারী অফিসার আছে আল্লাহর রহমতে। কাজে ইংরেজি বাংলা পড়া দোষ না, দরকার হলো শুরুতে তাকে কোরআনের সবক দিয়ে দেওয়া। কতক্ষণ মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আজকে আমি একটা কাজ করি দোস্ত, খেয়াল করেন, হাসরের মাঠে সব মানুষ কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। একটু নড়াচড়া দেখলাম না যে ঘটনা কি শোনেন নাই না? হাসরের মাঠে উঠবেন না আপনারা, নাকি যে যে কবর আছেন ওই জায়গায় গাতি বেরি পড়ি থাকবেন? না পারবো না উঠতি, থাকতেই পারবা কাকা? আল্লাহকে নুকরি জুকুম তাকরুজু না, তোমারে বেরোতি কবে আমার জামাল কামাল লালটু বল্টু কিটা কোন বাগানে আছে শুয়ে, আমি তো মেলা দিন আগে তোরা মরে গেছিস আমার মনে নাই, কিটা কোয়ানে আছে উঠিয়ে আল্লাহ এই কবে নাকি? আল্লাহ কবা নুকরি জুকুম তার তা নুখরা, আমি বের করে চলবো, সাড়াশিতে টেনে বের করবো। এবার বেরোবেন কিভাবে? দুনিয়ায়ও বেরোইছিলেন যেভাবে, হাসরের মাঠেও সেভাবে বেরোবেন। দুনিয়ায় মায়ের পেট থেকে বেরোইছেন তো যুব্য ভরিয়ে, পাগড়ি ছিল না মাথায়, ন্যাংটা হয়ে বেরোন নাই, হাসরের মাঠেও ন্যাংটা হয়ে উঠবেন, হাসরের মাঠে ল্যাংটা হয়ে উঠবেন। লজ্জায় মরে যাচ্ছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এই হাদিস শুনে, হুজুর আমরাও ন্যাংটা হয়ে উঠবো, আমাকেও পরনে কাপড় থাকবে না? কি কয় হুজুর? জানেন আমরা তো এক ফ্যামিলির, আব্বা মা, আমরা ভাই বোন ছেলে মেয়ে, আপনার আমরা একসাথে এক জায়গায় দিয়ে থাকবো, তে সবাই ল্যাংটা থাকলে কেমন দেওয়া যাবে? হুজুর কয় আয়েশা ওই সময় পরনে কাপড় থাকবে না ঠিক, কিন্তু কের সতরের দিক আর কে দেখার হুঁশ থাকবে না। বাগে যদি দাওয়া শুরু করে আর এই লুঙ্গি যদি বাবরা গাছের সাথে বাঁধিয়ে ফতে থাইয়ে যায়, সে সময় কি লুঙ্গি চিনতে থায় মাথায়? বাগরে কি কওয়া যায় যে তুই একটু শরীর দ্বারা লুঙ্গিটা নিয়ে নেই? বাগে দাবড় দিলি লুঙ্গি খুলে গেলে যেমন লুঙ্গি নেওয়ার কথা মনে থাকে না, হাসরের মাঠটা এর চাইতে 1,00,000 বাগে দাবড়ালি যেমন হবে তার চাইতে ভয়ানক হবে। উলাঙ্গাই উঠবেন। এরপরে আল্লাহ তাআলা কাপড় পরানো শুরু করবে। সর্বপ্রথম কাপড় পরাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু নমরুদ তাকে উলাঙ্গা করে আগুনে ফেলাইছে আল্লাহ। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবেন সবার আগে, বাকিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে। আর আপনারা যারা আজকে একটা আমল করবেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরও প্রথম কাতারে পোশাক পরায় দেবে। যাদের বাড়ি কোরআন শরীফ আছে, যাদের বাড়ি কোরআন শরীফ আছে, আপনাকে বাড়ি কয় যে নাও পড়ার বইতে মসজিদে জুমা দিয়েছি, অনেকে আছে কয় যে ওই ইজ্জত করতে এনে সম্মানত এনে তাই মসজিদে তুইছি। আপনাদের বাড়ি কোরআন শরীফ কি 2-1খান হলেও আছে? যাদের বাড়ি কোরআন শরীফ আছে অবশ্যই ভালো কাপড় নাই কোরআনের গায়ে। মহিলারা হয়তো কুটি খেতা, সায়াত তেনা, পুরন ব্লাউজ, বালিশ যেটা নালাতে আঠা হয়ে গেছে, ওর তুলু অপারেশন করে ফেলাই দিয়ে ছুটাই দিয়ে খাড়াই দিয়ে তার মধ্যে থুয়ে দিছে। ইদানিং তো শপিং ব্যাগ হয়েছে বাজারি ব্যাগের মধ্যে কোরআন শরীফ, অথবা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে ফেলাই দিয়ে আর একটা ট্যাঙ্গের মধ্যে ভরে দিয়ে দিছে। এই কোরআন শরীফে এই অপমান বেইজ্জতি না করিয়া 1 সপ্তাহের ভিতরে বাজারে সবচাইতে যে দামি কাপড় পাওয়া যায়, ওই দামি কাপড় দিয়ে আল্লাহর কোরআনকে একটা জামা দেওয়া যাবে? কারা কারা দেখি অন্তর থেকে বলেন। যারা কোরআনকে জামা দেবেন, আল্লাহ তাআলা কোরআনের দোয়ায় হাসরের মাঠে আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। আল্লাহ আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। সত্যি দেবেন তো? ওয়াদা খিলাফ করেন না, দেন, ইনশাআল্লাহ লাভ আছে। বলতে যে অনেক দূর সরে চলে আসি। আমাদের সংবিধান বইয়ের নাম কি? কোরআন। এই কোরআনে যখন অভিযোগ করবে আল্লাহ, আর টিকা যায় না, ফলে না, জারে ফেলায় তুই, এর মধ্যে জিবরাইলকে পাঠা দেবে। জিবরাইল যাও, উম্মতের কপাল পড়ছে, কাগজ জায়গায় থাক, ভিতরে থেকে হরফ নিয়ে আসো। ওই রাত্রে ভিতরে থেকে আল্লাহ তাআলা হরফ নিয়ে যাবে, আর কোরআন শরীফে কোনো অক্ষর থাকবে না। এটা হলো জিবরাইলের 10ম নম্বর বার আসা। এরপরে আর দুনিয়ায় কোনো মোমেন্ট থাকবে না, সব পাইকারি কাফের আর কাফের হয়ে যাবে। আমাদের জন্য আল্লাহ পাক যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারীম। কথা বলুন ঠিক ঠিক না? কোরআন আমাদের জন্য রাহবার হিসেবে এসেছে। শুরু থেকে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম। কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যত বিধিবিধান আসছে সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ। প্রত্যেকটা আয়াতের সম্মান একই রকম। আগে জায়গা মতো চলে আইছি, এতক্ষণ অস করি নেই, এইটুক কববিদায় এতক্ষণ ধরে বানাইছি। এমনি হলো দোয়ানোর সময় যে খেয়াল করেন।
পুরো কোরআন শরীফ সবটুকু আমার তেলাওয়াতের যোগ্য, সব জায়গা তেলাওয়াত করতে হবে, সাথে প্রত্যেকটা হরফে হরফে আলহামদুলিল্লাহ সূরার আ কই হামজা পড়লেও 10 নেকি, সূরার নাসের সিন কইলেও 10 নেকি, 10টা একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ রেখেছেন। এই কোরআন শরীফের কোনো সূরা থেকে কোনো সূরা কম না, কোনো আয়াতের চেয়ে কোনো আয়াতের মর্যাদা কম না। তবে বিশেষ বিশেষ কিছু সূরা আছে, বিশেষ কিছু আয়াত আছে। এই সমস্ত আয়াত আর সূরার ফজিলত আল্লাহ পাক নিজেই বেশি দিয়েছেন। একটু খেয়াল করব, যেমন সূরা ইখলাস, পুরো কোরআন শরীফের ভিতরে যে সূরা নামকরণ করা হয়েছে, নামকরণের কারণ আছে। এদিক তাকান, ওই সূরার ভিতরে যে শব্দগুলো আছে, আয়াতগুলো আছে, ওর ভিতরে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা দিয়ে সূরার নাম করা হয়েছে। যেমন সূরা বাকারা, এই সূরা বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন? বাকারাতুন মানে গাই। কদ্দুর যাইয়ে হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা গায়ের কিচ্ছা ওর মধ্যে আছে, এই জন্যই বাকারা। এক সূরার নাম নামাল কেন? নামাল মানে পিপিলিকা। এই নামাল পিপিলিকার কিচ্ছা, নামলায় সুলাইমানের সাথে পিঁপড়ের কিচ্ছা ওই সূরার মধ্যে, এই জন্যই সূরা নামাল নাম রাখছে। সূরা ইয়াসিন কারণ প্রথম শব্দ ইয়াসিন, কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো সূরার নাম রাখছে, এই যে শব্দ দিয়ে নাম রাখছে ওই শব্দ সূরার মধ্যে নাই। সূরা ফাতিহার মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই, অথচ তার নাম ফাতিহা। আর সূরা ইখলাস, তার ভিতরে ইখলাস শব্দ কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন জায়গায় ইখলাস আছে? সূরা ইখলাসের একবার যদি পড়েন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই সূরা ইখলাসকে যদি পরপর 3 বার পড়েন আপনার আমলনামায় পুরো 1 খতম 30 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ কইছেন, খুশি আছেন তো? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমার আছে প্রশ্ন। তো 3 কুলহু বললে যদি 1 খতম পড়ার নেকি হয়, তা 1 খতম খাটিয়ে পিটিয়ে ভর্তি যাবো কে? 30 পারা পড়লে যে নাকি 3 কুলহুতে যদি তাই নাকি হয়, তা আমি এই 2 মাস ধরে খাটিয়ে পিটিয়ে 30 পারা ভর্তি যাবো কে? এই প্রশ্ন তো হয়। এই প্রশ্নের অ্যান্সার হলো, খেয়াল করেন, আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। কতক্ষণ? খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায়, এইটা না? তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই। ক্ষুধা নিবারণের 2টা পদ্ধতি আছে, একটা খেয়াল করেন, খুব বুঝার মতো একটা জিনিস। ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, পোলট্রির গোশ, কই মাছ, শৈল মাছ, খল্লা মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, রসপান পিঠে, চিতই পিঠে, দুবি পিঠে, বাপি পিঠে, ইত্যাদি পিঠে, আরও 4-5 প্রকার মিষ্টি, লাস্ট ফিনিশিং দই, এরপরে যাইয়ে 7 আপ, পান্টা, কোকাকোলা, এই 30-40 প্রকারে খাইছেন। খান আর কলজেটা ভরে যাচ্ছে, পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে, লাস্টে পরাণও ভরে গেল, পেটও ভরে গেল, ক্ষুধা নিবারণ হয়ে গেল, ঠিক না? আর এই ক্ষুধা নিবারণের আরেকটা পদ্ধতি আছে, ডাক্তাররা ক্যাপসুল বানাইছে। একটা ক্যাপসুল খালি আর কি দেয় না, কথা বোঝেন নাই? কারণ খাবারের উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। 10 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ হয়, আর 1 ক্যাপসুলিও ক্ষুধা নিবারণ হয়। তা 1 ক্যাপসুল খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, 10 প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, দুটো কি এক? 10 প্রকারে খানা খাবেন, তরকারি খাবেন, তাতে একটা যে মজা পাবেন, ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই, ঠিক না? 30 পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত রিডিং পড়লে এই 10-20 প্রকারের তরকারি দিয়ে খানা খাওয়ার মতো। যে সূরা পড়বেন ওই সূরার মজা আলাদা, যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা। আর কুলহু সূরারে রাখছে আল্লাহ আমাদের মতো মূর্খ পাবলিক গরিব গুরাবাগের জন্য, যে তোরাই 20 প্রকার কিনে খাতি পারবি না, কোন মতো একটা ক্যাপসুল খেয়ে থাইস। এই জন্য 3 কুলহু 1 খতম পড়া যাবে। 10 পারা পড়ে ফেলবে এখনই আমরা। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কি। এক মাঠে 2 চাষ দিলি মাটি থাকে না, কি করছেন জানেন? আমি শুনছি তো সব, সেই কোন জায়গাতে পিয়ে যেতে শুরু করে লাস্টে মসজিদের টাকা কালেকশন হচ্ছে। 1 টাকা পাবেন না, সবাই চুপ করে আমার টাকা গোছানো একদার দিয়েছে বাড়ি টাকা কম দিলে সামনে বার আসবে না, কয়ে মিলে নিলাম, আগের থেকে কন্ট্যাক্ট করি না, পরেও করি না, কম দিলি দাওয়াত রাহি না, কেন কম দেবেন কেন? আমরা যতটুকু কষ্ট করি সব মানুষ বসে রয়েছে। আর এক বেটা ডাকাইতে আইসে বলে তারে 1 লাখ টাকা দেবেন, হেলিকপ্টারে আনবেন, আমরা পাই আইটে আইসি বলে আমাকে ওদের দাম নাই।
দিলি সবাই দেবেন, না দিলি কেউ দেওয়া লাগবে না, আমার একটাও দেওয়া লাগবে না। ওইরকম সবাই খালি হাতে ফেরত দেবেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যা কামাই হচ্ছে তাই দিয়ে মুছে খেয়ে বেড়াবো ইনশাআল্লাহ। দুঃখ লাগে নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি হয়ে গেছে। আব্দুল গফফার সাহেব হুজুরের আওয়াজ করতে এনে 5,000 টাকা দেয়, আর হুজুরের ছাত্র হুজুরের কাছে হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না, কয়টা গজল গাইয়ে সে 60,000 টাকা নিয়ে চলে যায়, পাঙ্কু গুলা পান। আর আমরা সেই জায়গা বস্তা ভরে টাকা দিই। ওই যেমন কইছি না, পুলিশকে নষ্ট হচ্ছে আসামিরা, আর এই বক্তাকে নষ্ট হচ্ছে পার্টিরা। আগের বক্তারা এরকম সরল ছিল, আমরাও সরল ছিলাম। আজও কন্ট্যাক্ট করি না, একটা কাজ করি, দাওয়াত দেওয়ার সময় 2-5 হাজার টাকা বলে রেখে দিই। কেন? এই বছরও 10টা দাওয়াত, এই যে কয় 2 মাস আসছে, এই 2 মাসের মধ্যে 10টা দাওয়াত মিস করছে। যারা কিছু অ্যাডভান্স দিয়ে যায়নি ওরা আমারে কয়ও না। মাহফিলের দিন আমি ফোন দিছি, তোমাকে মাহফিল না আজকে? কয় না হুজুর হবে না। তো হবে না তো আমার আগের থেকে কবি নে, কয় জামাল তুই কইস নেই, ওকা যে কামাল তোরে দি কলাম কতি, কয় আমার মনে চেল না। আমি দিনটা খালি বসে রয়েছি, অথচ কত মানুষ চাচ্ছে দিতে পারলো না। আর যদি 5,000 দিয়া থাকতো ওর বাপরে বেশি হলে মাহফিল করতো। এই জন্য কিছু রাহি, বাকি গুনিয়ে দেখি যা দেয় পিটির হইতে চলে যাচ্ছে। এই অক্টোবর মাসের প্রত্যেক দিনই মাহফিল করছি, মিস হয় নাই খুব একটা। প্রত্যেক দিন 1-2টা মাহফিল করি। আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে, অল্প কয়টা আছে, এছাড়া আমি কোনো টাকা রাখতে পারিনি। আজকেও মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে এসছি। যা কামাই করি, বাড়ি বাজারে 3,000 টাকা দিছি, ছোট 2 ছেলের 2,000 টাকা দিছি, ওকে জন্য 2টা মুরগি কিনে পাঠাইছি, ওই যে গ্রিল মুরগি 1300 টাকা দিয়ে রুটি মুটি দিই। আর আমার তেলের টাকা ছাড়ার কোনো টাকা নেই, সব মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ পাক আমারে মাদ্রাসা দিয়েছে, আমি মাদ্রাসা করার জন্য, আমি এই জন্য এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে, তাই নেই যেহেতু আমারও তো মাদ্রাসা চালাতে হবে, কালেকশন করতে পারি না। আমার মাদ্রাসার জন্য করতে পারি না, আপনাদের জন্য করতে পারি না। আমি নিজে দুর্বল, এই জায়গায় দুর্বল, আমি অত্যন্ত দুর্বল। কষ্ট নিয়েন না, 1টা টাকা কেউ দেবেন না এই মাদ্রাসা আজকে, ঠিক আছে? যা দিয়েছেন বহুত দিয়েছেন, 1টা টাকা দেবেন না, যার সময় 500 করে টাকা দিয়ে যাবেন। আমি 1 টাকা দিতে নিষেধ করছি। 1টা আর কি দেয় ও দেওয়ার আছে তো নাইও পকেটে। 1 টাকা মরহুম হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। 2টাও তো নাই না, 5 টাকাও যায় বাপ সেলেসা শুরু হয়ে গেছে, ও তো কিছু দেয় না। একটা বিড়ি কাতি গেলেও 5 টাকা লেগে যায়। ভয় নাই ভাই, টাকা চাচ্ছি না, ভয় নাই, বসেন। আল্লাহ কি বলছি তাহলে? 3 কুলুতি আমাদের 10 পারা 1 খতমের নেকি, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবেন। ভাই এদিক তাকান, কোরআন শরীফের ইবাদতের একটা ফজিলত আছে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী আর পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ কয় তারে প্রতিদান মূলটা দেব আখেরাতে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে দুনিয়ায় তাকে আমি একটা প্রতিদান দিয়ে থাকি, দুনিয়ায় সুখময় শান্তির জীবন যাপনের ব্যবস্থা আমি করে দেই, বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 10 খতমের নেকি, এদের তো বেহেশতে যেয়ে পাবো। দুনিয়ায় কি হবে? সূরা ইয়াসিন যারা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, আর এটা খেয়াল করতে হবে, যারা দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, নেকি তো নেকির জায়গায় থেকেই যাইবে। পাশাপাশি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় কোনো প্রকার অভাব দেবে না, কোনো প্রকার অভাব দেবে না সূরা ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে। আমি পড়ছি আয়াতুল কুরসি, ওর তর্জমা বলার ইচ্ছা ছিল, কিন্তু ওয়াজ শরীর চলে গেছে অন্য দিক দিয়ে, টাইম মেলা খেয়ে ফেলাইছে অন্য দিক। একটু মাত্র ফজিলতটা শুনে নেন। আয়াতুল কুরসি পারেন তো? যারা পারেন খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি, হাদিস আসছে পরিষ্কার সহিহ হাদিস, আয়াতুল কুরসি যেখানে লেখছে তাফসীরে জালালাইনে, ওই জায়গা উলামায়ে কিরাম হাসিয়া টিকার মধ্যে দেখবেন এই হাদিস কান আসছে। আর মূল হাদিসের কিতাবের মধ্যে তো ফাজাইলে কোরআনের মধ্যে আসছেই, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আবার বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করবে, একবার পড়বে, ওই লোকটার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিচ্ছুই নাই, শুধুমাত্র মরণ। তার মানে মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহের সাথে জান্নাতের সমস্ত আলো বাতাস চালু করে দেবে, বরজাখের জগতে সে শান্তিতে থাকবে, শুধু মরতে যে দেরি। আয়াতুল কুরসির আর কি ফজিলত? আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে যানবাহনে উঠবেন, যানবাহনে উঠে আপনি আয়াতুল কুরসি পড়বেন,
প্রথম পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে পারলে আরেকটা আয়াত পড়বেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি।